আমার কেন বান্ধ দালান ঘর, কেন বান্ধ দালান ঘর। সবাই একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বান্ধ দালান ঘর, কেন বান্ধ দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা দমে সবই রবে তুমি যাবে চলে। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা দমে সবই রবে তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা সুত, বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা সুত, সকলেই হবে তোমার পরে মন আমার, কেন বান্ধ দালান ঘর। সবাই একদিন মাটির ভিতরে হবে ঘর। সবার খুলেন না ভাই। একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বান্ধ, কেন বান্ধ দালান ঘর। সবাই একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বান্ধ দালান ঘর। দেহ তোমার চর মোচর গলে পচে যাবে, শিরার উপর শিরা গুলি ছিন্ন ভিন্ন হবে। দেহ তোমার চর মোচর গলে পচে যাবে, শিরার উপর শিরা গুলি ছিন্ন ভিন্ন হবে। মুন্ডু মেরুদণ্ড সবই হবে খণ্ড খণ্ড, মুন্ডু মেরুদণ্ড সবই হবে খণ্ড খণ্ড। পরে রবে মাটি রয় পরে মন আমার, কেন বান্ধ দালান ঘর। সবাই একদিন, সবার খোলেন না প্লিজ। একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বান্ধ দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বান্ধ দালান ঘর। সবাই বলে মারহাবা, আওয়াজ দেয়া বলে আল্লাহু আকবার। এই বাড়ি গাড়ি সব কিছু করে থাকবে না, যাবে? চোখটা বন্ধ করেন তো সবাই, একটু নজর করে দেখেন, চোখ বন্ধ করে খেয়াল করুন তো কেউ কি কবরে যাবে? আল্লাহর রাসূল বলে, যে যত বেশি মৃত্যুর মুরাকাবা করবে সে তত বেশি গুনাহ থেকে বাঁচতে পারবে। কিন্তু আজকে আমাদের ভিতরে মৃত্যুর মুরাকাবা নাই। জানাজার সঙ্গেও দেখি অনেক ব্যাকল বেয়াদব ভাষা ভিতরে। মানুষটা চলে গেছে, তার অনুভূতিও থাকে না যে কোথায় গেল। একজন মানুষ এই মহল্লায় মারা যায়, বাজারে বিকালে এসে চলে, আছে না নাই? একজন মানুষ সকালবেলা মারা গেল, এই মানুষটা কোথায় গেল, কি হলো? একসঙ্গে তার চলে আড্ডা দিলাম, কথা বললাম, ব্যবসা করলাম, কোথায় গেল? আমার আপনার কোনো বিবেক নাড়া দেয় না। এজন্য বেশি বেশি মৃত্যুর মুরাকাবা করবো। রাজি আছি ইনশাআল্লাহ? গুনাহ থেকে বাঁচা সহজ হবে, ইমানদার পরিপূর্ণ হওয়া যাবে। আল্লাহ বেশি বেশি মৃত্যুর মুরাকাবা করার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন।
মুসলমান ভাইরা আমার খুব খেয়াল করে শুনবেন, কোন দিকে নজর নেই। আল্লাহর গোলাম যুবকটা আপনাদের মনে আসেনি? আল্লাহর গোলাম যুবকটা নবীদের সামনে বসা, জর জর কইরা চোখের পানি ছাইরা দিয়া কান্দে, আর টান দিয়ে কই, নবী গো, আমি তার কবরে নাই মাসিনা করার পরে যখন আমি আমার গন্তব্য দিকে রওনা দিলাম, এমন সময় নজর করে দেখি কে যেন পিছন দিক দিয়ে আমারে ডাকে, আর ডাক দিয়ে কই, যুবক রে, তুই কি করলি এই কবরে আমারে তুই নাপাক বানাইলি, আমারে তুই হাসরের ময়দানে নাপাক অবস্থায় দাঁড় করানোর ব্যবস্থা কইরা দিলি। এ মুসলমান ভাইরা রে আমার, এ যুবক বন্ধুরা, আমার বীরকুঞ্জের বাবারা, আল্লাহর গোলাম যুবকটা নবীরে ডাক দিয়ে কই, নবী গো, আমার মনে হয় ওই যুবতীরাই পিছন দিকে আমার ডাক দিয়া বলতেছে এই কথাগুলি শোনার পর নবী গো, আমি আর পয়সা থাকতে পারি নাই, ও নবীজি, আমি আর বাড়ি পর্যন্ত যাইতে পারি না। নবী ওই কথাগুলি শোনার পর আমি আর কথা বলতে পারি নাই, আমি একটা দৌড় দিয়া বাড়ি থেকে ভাই ওই কবরের পাশ দেখা আজ অব্দি 3 দিন হয়ে গেছে, এখন পর্যন্ত নবী বাড়িতে যাই না, আমি বাড়িতে যাইতে পারি না। নবী গো, আমার দিল বলে এই গুনাহটা আমার আল্লাহ আমারে মাফ করবো না, আমার দিল বলে আমার আল্লাহ আমার এই জিন্দেগির গুনাহটা আমারে ক্ষমা করবো না। আল্লাহ নবীর ডাকতে কই, নবী গো, আমারে কি আমার আল্লাহ মাফ করবো? এই যুবক ভাইরা বৃদ্ধরা খুব খেয়াল করে দিনের কান লাগায়া চোখের পানি ছাইরা দিয়া কথাগুলি শোনো। যুবকটা কান্দে আর ডাক দিয়ে কই, নবী গো, আমারে কি আল্লাহ মাফ করবো রে? আল্লাহর নবী ডাক দিয়ে কই, যুবক রে, তোমাকে আল্লাহ মাফ করবে কিনা আমি বলতে পারি না, এইটা আমি জানি না, আমার কাছ থেকে তুমি বিদায় হয়ে যাও। এ বাবারা ভাইরা, যুবকটা বিদায় হয়ে গেছে, একটা দৌড় দিয়ে পাহাড়ে চইলা গেছে। এই বন্ধ পাহাড়ের যুবক না যাইয়া আমার মাওলার কুদরতি ফেরেশতা দিয়া কাঁদে, আর আল্লাহর ডাকে কই, আল্লাহ আমারে তুমি যদি মাফ না করো, কে আমারে মাফ করবো, কে আমারে ক্ষমা করবো? আল্লাহ তুমি ছাড়া তো মাফ করার কেউ নাই, আমারে ক্ষমা করার কেউ নাই। এইভাবে যুবক নাও করে ওইটা কান্দে। এক পর্যায়ে যুবকটা কাঁদতে কাঁদতে 1 দিন 2 দিন না, একাধারে 40 দিন পর্যন্ত যুবকটা পাহাড়ের উঠায় ওইটা চোখের বাইরে ছাইরা কান্দে। 1 ফোঁটা পানিও খায় না, 1 লোকমা খাবারও খায় না। এইভাবে যুবকটা কাঁদতে কাঁদতে আমার আল্লাহর কুদরতে ফেরেশতা দিয়া 40টা দিন কাটায় দিয়েছে আমার আল্লাহ। এ বন্ধু দেখো না আল্লাহ কাকে বলে, আমার আল্লাহ কেমন দয়ার আল্লাহ, দেখো না আমার আল্লাহ কেমন মায়ার আল্লাহ। এ বন্ধু, যুবকটা কান্দে, যুবকের কান্না দেখা আমার মাওলার আর সহ্য হয় না, আমার মাওলার রহমতে ঢেউ উঠা যায়। আল্লাহ ডাক দেয়া কই, জিবরাইল যাও, আমার নবীর কাছে জলদি যাও, 3টা প্রশ্ন করবে। জিবরাইল আইসা নবী সালাম দিছে, ডাক দেয়া কই, নবী গো, আল্লাহ পাঠাইছে প্রশ্ন 3টা। 1 নাম্বার, আপনি বলেন রিজিকের মালিক কে? আল্লাহ নবী ডাক দেয়া কই, জিবরাইল, রিজিকের মালিক তো আল্লাহ। জবান খুলে বলেন তো রিজিকের মালিক কে? আর জবান খুলে বলেন নাকি? দ্বিতীয় প্রশ্ন, নবী গো, হায়াতের মালিক কে? আল্লাহ নবী ডাক দেয়া কই, জিবরাইল, হায়াতের মালিক তো আল্লাহ। তৃতীয় প্রশ্ন, নবী গো, গুনাহ মাফ করার মালিক কে, ক্ষমতা কে রাখে? আল্লাহ নবী ডাক দেয়া কই, জিবরাইল, গুনাহ মাফ করার মালিক তো আল্লাহ।
এ পীরগঞ্জের ভাইরা জবানটা খুইরা চোখের পানি চাইরা একটু মায়া কইরা ডাকো না আল্লাহ। আকাশ বাতাস মুখরিত কইরা ডাকো না আল্লাহ। হয় নাই আরো জবান খোলা ডাকো আল্লাহ। আল্লাহ নবী ডাক দিয়ে কই জিবরাইল ক্ষমা করার মালিক আল্লাহ। জিবরাইল এবার নবীকে ডাক দিয়ে কই নবী গো 40 দিন পূর্বে একটা যুবক জিনা কইরা গুনাহ কইরা আপনার কাছে আসছিল, আপনি তাকে তাড়ায় দিয়েছিলেন, কিন্তু আমার আল্লাহ তাকে তাড়ায় দেয় নাই। আল্লাহ জানায় দিছে গোলামের জিন্দেগির গুনাহ আল্লাহ মাফ কইরা দিছে। চিৎকার দিয়া পড়েন না সুবহানাল্লাহ। এ পীরগঞ্জের ভাইরা, এ যুবক বন্ধুরা, এ প্রচারণের মারা, ওই যুবক কবরে নেই মা জিনা করেছে, এত বড় অন্যায় করার পরেও মাফ কইরা দিছে আমার আল্লাহ। আমি আপনি যদি সামান্য গুনাহ করতে নামাজ পড়ি নাই, রোজা করি নাই, হজ করি নাই, যাকাত দেই নাই, এ বন্ধু এই গুনাহ করেও তো আমার আল্লাহ মাফ করতে পারে কি পারে না? এজন্য আজকের মজলিসের চোখের পানি চাইরা খালের দিলে কাটে দিলে তওবা করব। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। খালের দিলে খাটি দিলে তওবা করো। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ তওবাকারীদেরকে পছন্দ করেন, ভালোবাসেন। আমরা আজকের মজলিসে খালের দিলে খাটে দিলে তওবা করব। এ মুসলমান ভাইরা রে আমার, এ যুবক বন্ধুরা, তওবা ছাড়া যদি আপনি এই দুনিয়া জমিন থেকে বিদায় হয়ে যায়, আমার আপনার জিন্দেগিটা বড় কঠিন হয়ে যাবে, আমার আপনার জীবনটা বড় ভয়ঙ্কর হয়ে যাবে। এ বন্ধু এই দিনটা তো বড় কঠিন। কাল হাসরের ময়দানে প্লিজ বাজার পীরগঞ্জের বাবারা ভাইরা পায়ের সামনে হাত দুইটা বাড়াইলাম, সর্বোচ্চ 10টা মিনিট আলোচনা করব, তারপরে আমি ধীরে ধীরে শেষ করব। একটু খেয়াল করে দেখেন না নিজের জিন্দেগির গুনার দিকে তাকাইয়া, একটু মৃত্যুর মুরাকাবা, হাসরের ময়দানের মুরাকাবা কইরা দুই ফোঁটা চোখের পানি আপনার ফালাইতে পারেন কিনা? এ বন্ধু একটু নজর করে দেখেন আজকে দুনিয়াতে সন্তানকে কত ভালোবাসেন। আপনার সন্তানকে কেউ একটু মারলে আপনি সহ্য করতে পারেন না। এ যুবক, তোমার বাবার কেউ গালি দিলে সহ্য করতে পারো না, তোমার মারে কেউ গালি দিলে সহ্য করতে পারো না, তোমার বাবারে কেউ মারলে তুমি মাইনা নিতে পারো না। এ বাবা, তোমার সন্তানরে কেউ মারলে তুমি সহ্য করতে পারো না। খুব খেয়াল করো, পায়ের সামনে হাত রেখা বলি, যদি কাঁদতে পারো কপাল ভালো, কাঁদতে না পারলে বুঝবা কপালটা ভালো না। কারণ আল্লাহর নবীর সাহাবীরা যখন নবীর জবান থেকে হাসরের ময়দানের ভয়াবহতার কথা শুনতো, যখন আল্লাহর নবীর জাহান্নামের আগুনের কথা শুনতো, আমার মায়ের নবীর সাহাবীরা পাগলের মতো চিল্লায়া চিল্লায়া কাঁদতো। আর আজকে তুমি জাহান্নামের বয়ান শুই না কাঁদতে পারি না, কান্না আসে না, বুঝবা গুনাহ করতে করতে দিলটা পাথর হয়ে গেছে। এ বন্ধু, দুনিয়াতে দেখো সন্তানের জন্য কত মায়া, কেউ মারলে সহ্য হয় না। এ সন্তান বাবার জন্য কত মায়া, কেউ মারলে সহ্য হয় না। খুব খেয়াল করো, খুব খেয়াল করো, হাসরের ময়দানে দুইটা দল হয়ে যাবে। আল্লাহ যখন হিসাব নিকাশ করে দিবে, গ্রুপ হয়ে যাবে দুইটা, একটা দল ডানপন্থী, আরেকটা দল হয়ে যাবে বামপন্থী, একটা দল হয়ে যাবে জান্নাতি, আরেকটা দল হয়ে যাবে জাহান্নামী। এ যুবক ভাইরা, এ বৃদ্ধরা, এ পুত্রের মারা, সেই দলটা ডান পাশে চলে যাবে। এই যে যেমন আপনারা আমার সামনে বসা, কিছু লোক ডান পাশে দাঁড়ায় আছে, কিছু লোক বাম পাশেও দাঁড়ায় আছে, ঠিক এইরকম ভাবে জান্নাতীরা ডান পাশে দাঁড়ায় থাকবে, মানে জাহান্নামীরা বাম পাশে দাঁড়ায় থাকবে। এ বন্ধু, সন্তানটা নজর কইরা দেখবে বাবাটা জান্নাতি হয়ে গেছে, বাবা নজর কইরা দেখবে সন্তানটা জাহান্নামের কাঠ পড়ায় দাঁড়ায় আছে। অথচ সেই বাবা দুনিয়াতে একটা ঠোকা তোমার শরীরে লাগতে দেয় না, ওই দিন তোমার বাবার কোনো ক্ষমতা থাকবে না। এ পীরগঞ্জের ভাইরা, পায়ের সামনে হাত দুইটা রেখে বলি,
বুঝার চেষ্টা করো, বুঝার চেষ্টা করো। কেউ নাই, কেউ নাই, কেউ আপন থাকবে না। সন্তানটা জান্নাতের কাঠগড়ায় দাঁড়াইয়া থাকবে, নজর কইরা দেখবি বাবাটা জাহান্নামী হয়ে গেছে। কিছুই করার থাকবে না, কিছুই করার থাকবে না। সেই মার জন্য তুমি জীবন দিতে চাও দুনিয়াতে, সেই মা সন্তানের জন্য জীবনটা দিতে রাজি। ওই মা নজর কইরা দেখবে সন্তানটা জাহান্নামী হয়ে গেছে। বন্ধুরে, ওই দিন মাও কিছু করতে পারবে না, সন্তানও কিছু করতে পারবে না, কেউ কাউকে কিছু করতে পারবে না। এজন্য ভাইরারে আমার খালের দিলে খাদি দিয়ে তওবা করো। আমার আল্লাহ ডাক দিয়া বলবে খুযু ফাগুল্লু সুম্মাল জাহিম সাল্লু। ধইরা পালা, শিকল লাগা, জাহান্নামে পালা। এ রংপুর পীরগঞ্জের ভাইরা, ওই দিন আল্লাহ যখন বলবে ধইরা পালা, শিকল লাগা, জাহান্নামে পালা, আমি মাওলানা যদি ওই দিন ওই কাঠগড়ায় পইরা যাই, আমাকে কে বাঁচাবে, কে বাঁচাবে? আল্লাহ, এ বন্ধু কাঁদো না, চোখের পানি চাইরা ঘোড়ার দিকে তাকাও না। আমার মায়ের নবী বলে হাসরের ময়দানে দৌড়ায় যাবে স্বামীর কাছে, স্বামী দৌড়ায় যাবে, বলে দৌড়াইতে দৌড়াইতে যাবে সন্তানের কাছে। সন্তানকে ডাক দিয়ে বলবে বাবাজি, দুনিয়াতে কত আপন ছিলা, আমি তোমার জন্মদাতা পিতা, তোমার জন্য দুনিয়াতে রক্তকে পানি বানাইছি, তোমার শরীরে জ্বর আসতে দেই নাই, তোমার কোনো অভাব আমি বুঝতে দেই নাই। এই সন্তান তোমার লাইগা দুনিয়াতে সব করছি, আজকে হাসরের ময়দানে অল্প একটু নেকির প্রয়োজন, একটু নেকি যদি পাই, হয়তো আমার আল্লাহ একটু নেকির উসিলায় আমারে জান্নাত দিয়া দিতে পারে। এ পীরগঞ্জের ভাই খুব খেয়াল করো, আল্লাহর নবী বলে সন্তান ডাক দিয়া বলবে কে গো আপনি? আপনি কে? আমার দুনিয়াতে কোনো বাবা ছিল না। খুব খেয়াল করো, বানানো গল্প না, নবীজির কথাগুলি বলছি। সন্তান বলবে চিনি না, চিনি না, চিনি না। তোরা যাবে বিবির কাছে, বিবির ডাক দিয়ে বলবে বিবি রে, তোর জন্য বাবা ছাড়ছিলাম, মাও ছাড়ছিলাম, তোর সুখের জন্য সব করেছি, দুনিয়াতে যা চাইছো তাই তোমার আইনা দিচ্ছি। ও প্রাণের বিবি, আজকে অল্প একটু নেকি দরকার, অল্প একটি নেকি যদি পায় আল্লাহ হয়তো বা জান্নাতে ঢুকা দিবে। আপনার বিবিটা যেই বিবির লাইগা বাবা মা ছাড়ছেন, ওই বিবি ডাক দিয়ে কইব কে গো আপনি? আমি তো আপনাকে চিনি না। বাবাই সন্তানকে চিনবে না, সন্তান বাবাকে চিনবে না, ভাই ভাইকে চিনবে না, বন্ধু বন্ধুকে চিনবে না, সবাই পর হয়ে যাবে, শুধুমাত্র আপন থাকবে আবার আল্লাহ। চোখের পানি চাইরা সেই মালিক রে একটা ডাক দেও না আল্লাহ। দুইটা হাত উঠায়া পাগলের মতো চোখের পানি চাইরা ডাকো না আল্লাহ। এ জবান কইরা পীরগঞ্জের বাবারা ডাকো না আল্লাহ। এ রংপুরের ভাইরা ডাকো না আল্লাহ। দুনিয়াতে কোন শিশু বাচ্চা যখন আব্বা কয়ে একবার ডাক দেয়, বাবার দিলে মায়া লাগে, আর একবার যখন ডাকে বাবা সহ্য করতে পারে না, সন্তানটারে জড়ায় ধইরা গালে চুমা দেয়, মাথায় চুমা দেয়। এ বন্ধু, দুনিয়াতে কোন গুনাহগার যখন আমার
আল্লাহর একটা ডাক দেয়, আমার আল্লাহ সহ্য করতে পারে না, আমার আল্লাহ রহমতের চাদর দিয়া ঢাইকা দে। এ বন্ধু মায়া কইরা ডাকো না আল্লাহ। আল্লাহ তুমি রংপুরের পীরগঞ্জের ভাইদেরকে মাফ করিয়া দাও। আল্লাহ তুমি সবাইকে কবুল করিয়া লও। আল্লাহ মৃত্যুর আগে আমাদের সবাইকে খালের দিলে খাঁটি দিলে তওবা করার তৌফিক দিয়া দাও। সবাই চিল্লায় বলেন আমিন। আল্লাহ সঠিকভাবে জিন্দেগিটা পরিচালনা করবার তৌফিক দিয়া দাও। এ বাবাজি একদিন মরণ আসবে, কবরে যাব, প্লিজ বাদান কেউ ওঠা উঠি নেই, কোনো দিকে নজর নাই, বিদায়িত হয়ে যাব। ওই কবরের ভিতরে যখন শোয়া দিবে, এ বন্ধু আপনার কবরের এক পাশ দিয়ে প্রশ্ন করতে আসবে, আপনার আমল করি বাধা দিবে, মা বাবার খেদমত বাধা দিবে, আপনার সম্পত্তি বাধা দিবে, আপনি যেই পয়সা গুলি দান করবেন মসজিদ মাদ্রাসা এতিমদেরকে, এই টাকাগুলি দাঁড়ায় বলবেন না না, এই দিক দিয়ে প্রশ্ন করা যাবে না, প্রশ্ন করার সুযোগ নাই। কারণ আলেমরা যখন হাত বাড়াইছে দ্বিধা দ্বন্দ্ব করে নেই, কোনো কষ্ট না নিয়া মসজিদের জন্য মাদ্রাসার জন্য দান করে দিছে। এ মুসলমান ভাইরা রে আমার, আমি মুসাফির মানুষ, আজকে রবিউল আউয়াল মাসে আপনাদের সামনে আপনাদের প্রতিষ্ঠানের জন্য হাত বানাইব। এই মজলিসে কার যেন বাবা না, কার যেন জনম দুঃখী মাঠা নাই, আরে যার মা নাই তার মতো এতিম কেউ নাই, তার বাবা নাই তার মতো অসহায় কেউ নাই। আহারে বাবা কবর থেকে তাকায় রয়েছে, মাটা তাকায় রয়েছে, দাদা দাদি এক কথায় এলাকার কবর পাশে তাকায় রয়েছে। এই মাদ্রাসার উন্নয়নের জন্য আমি মুসাফির হাত বাড়াবো। একজন গোলাম দেখে না মৃত্যুর কথা স্মরণ কইরা, বাবা মার কথা স্মরণ কইরা, এ বাড়িওয়ালা গাড়িওয়ালা টাকাওয়ালা জমিওয়ালা চক্ষুটা বন্ধ কইরা দেখো, বাড়িটা বাড়ির জায়গায়, গাড়িটা গাড়ির জায়গায়, সব কিছু যার যার জায়গায় থাকবে। তুমি মাত্র 3 টুকরা কাপড় লইয়া দিলেই হইবা, সেইগুলি দান করবা, এই সম্পদগুলি কবরে যাবে। একজন আল্লাহর গোলাম দেখে, হুজুর গো আমি 50,000 টাকা দিব, কোন গোলাম আছেন দেখি না, হুজুর মাদ্রাসার কাজের জন্য, উন্নয়নের জন্য, মার জন্য, বাবার জন্য কোন দরদে আছো, হুজুর আমি 50,000 টাকা। একজন আল্লাহর গোলাম দেখি না, রংপুর বীরগঞ্জের মাটি থেকে একজন আল্লাহর গোলাম, হুজুর 50,000 টাকা, কোন গোলামটা আছেন? একজন, কেউ নাই 50,000 টাকা দেওয়ার মতো নাই, 50,000 দেওয়ার লোক আছে আপনাদের আছে? আল্লাহ সবাই বলেন তো আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আমিনটা আসতে কোনকে জোরে করে আমিন। একজন গোলাম আল্লাহ তুমি কবুল করো। হাজার হাজার মানুষ এই মাথা থেকে ওই কথা দেখা যায় না, অনেক মায় দাঁড়ায় আছে, একজন গোলাম হুজুর 50,000 নাই। একজন আল্লাহর গোলাম, আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি মঞ্জুরি দিয়া দাও। এ বন্ধু সবাই দান করতে পারে না, দেখবেন টাকাওয়ালা পয়সা আছে, গরিব একজন দাঁড়ায় হুজুর আমি 5,000, অথচ ইনকাম হইল দিনে 300 টাকা। দেওয়ার মালিক কে? বলেন তো, দেওয়ানোর মালিক কে? সবারটা মসজিদ মাদ্রাসায় ঢোকে না। একজন গোলাম দেখি 50,000। গতকালকে যিনি প্রধান অতিথি ছিলেন জনাব এস এম